ক্লাবের সামনে ওনার সাথে একটা ছবি তোলার জন্য এসেছিলাম। সাকিব ভাই এত ভালো বলে, আমি সাকিবের টক শো দেখেছিলাম, খুব অনুপ্রাণিত হয়েছিলাম। পরে প্রেস ক্লাবের সামনে ওনার সাথে একটা ছবি তোলার জন্য এসেছিলাম। সাকিব ভাই এত ভালো বলে, ছবি তুলবো। মঞ্জু ভাইয়ের দলে তো যোগে দিলাম, সেখানে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেক্রেটারি ছিলাম। মান্না ভাইদের দলের সাকিব ভাই তখন ক্যাম্পাসে ছিল, ওনাদের সাথেও কাজ করেছি। সাইফুল ভাইদের দলও ছিল ক্যাম্পাসে, তাদের সাথেও কাজ করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের থেকে আমরা যে অনুপ্রেরণা আগে পেয়েছিলাম, সেই অনুপ্রেরণাটা আরো বেশি পেতে চাচ্ছি। কারণ ইলেকশনের আগে সংস্কার এবং বিচার দুটি প্রশ্ন বর্তমান বাংলাদেশের সামনে বড় প্রশ্ন আকারে হাজির হয়েছে। ক্যাম্পাসে যখন ছাত্র ফেডারেশনের ছিলাম, গণসংহতি আন্দোলনের অন্যতম একজন প্রাণ পুরুষ ছিলেন সালাম ভাই। তখন সংবিধান প্রশ্ন এবং সংহতি প্রকাশন থেকে যে বইগুলো বের হতো, সেগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম। ওই স্বপ্নটা আমরা দেখতাম যে বাংলাদেশ একটা পর্যায়ে গিয়ে আমরা এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। কিন্তু আমরা ইদানিং হতাশ হচ্ছি। আজকে মান্না ভাই এখানে প্রোগ্রাম আয়োজন করেছেন, উনি সবার সিনিয়র, উনি একটা পথ দেখাতে পারবেন আমাদেরকে, যেই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গায় আমরা উপনীত করতে পারবো, যেখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ, লোভ, সিট, মন্ত্রিত্ব সবকিছু থেকে বেরিয়ে একটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।